আসসালামু আলাইকুম। মানব সভ্যতার ইতিহাসে রাষ্ট্র গঠনের উদাহরণ অনেক আছে, কিন্তু এমন রাষ্ট্রনায়ক খুবই বিরল যিনি অল্প সময়ে আদর্শ, ন্যায়নীতি এবং সমতার ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র গঠন করেছেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেই মহান রাষ্ট্রনায়ক। তার রাষ্ট্র গঠনের মূল ভিত্তি ছিল আল্লাহর বিধান, অর্থাৎ কুরআনুল কারীম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। যেমনিভাবে আমি তোমাদের মধ্যে এমন একজন রসুলকে প্রেরণ করেছি যিনি তোমাদেরকে আমার আয়াতসমূহ তিলাওয়াত করে শোনাবেন এবং তোমাদেরকে হিকমত শিক্ষা দিবেন এবং তোমাদেরকে পবিত্র করবেন এবং এমন জ্ঞান শিক্ষা দিবেন যা ইতিপূর্বে তোমরা জানতে না। মক্কার 13 বছরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি, বরং ইসলামী রাষ্ট্রের জন্য আদর্শ মানুষ তৈরি করেছেন। তিনি মানুষের অন্তরে তাকওয়া শিক্ষা দিয়েছেন, খোদা বিরুতা শিক্ষা দিয়েছেন, আমানতধারিতা শিক্ষা দিয়েছেন এবং ন্যায় প্রতিষ্ঠা অর্জন করার জন্য তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন। হিজরতের পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবিক অর্থে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। এর জন্য তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। তার মধ্যে একটি হচ্ছে মসজিদে নববী প্রতিষ্ঠা। আর এই মসজিদে নববী ছিল প্রশাসনিক কেন্দ্র, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান। আর এই মসজিদে নববী থেকে ইসলামী রাষ্ট্র পরিচালিত হতো। আরেকটি হচ্ছে মুআখাত, অর্থাৎ ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা। আনসার এবং মুহাজিরদের মধ্যে তিনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেন। আর এই ভ্রাতৃত্বের মাধ্যমে সমাজের সকল ধরনের বৈষম্যকে দূরীভূত করেন। আরেকটা হচ্ছে ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার সিংহাসনে বসলেন, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তাহলে আমি তার হাত কর্তন করতে দ্বিধাবোধ করব না। আরেকটা হচ্ছে সুদবিহীন বিচার ব্যবস্থা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার সিংহাসনে বসার পরে তিনি সুদকে চিরতরে নিষিদ্ধ করে দেন এবং এই সুদের পরিবর্তে যাকাতের প্রবর্তন চালু করেন। আরেকটা হচ্ছে তিনি যুদ্ধের ময়দানেও নির্দেশ দিয়েছেন সাহাবাই কেরামকে তারা যেন কোনো নারী এবং শিশুদেরকে হত্যা না করে এবং গোপন সম্পদ যাতে করে তারা আত্মসাৎ না করে। আরেকটা হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা এই ছোটদেরকে স্নেহ করবে এবং বড়দেরকে সম্মান করবে। আজকে যদি আমার এই বাংলাদেশেও যদি আমরা রাসূলের সেই আদর্শগুলোকে আবার যদি আঁকড়ে ধরতে পারি, আমরা আশাবাদী সেই সাহাবীদের যুগের মতো আমার এই বাংলাদেশটাও সোনালী যুগে প্রজ্বলিত হবে ইনশাআল্লাহ।